আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে বা একটা লাইক দিয়ে একটু হলেও আমাকে জানায়েন প্লিজ। সবাইকে রিকোয়েস্ট করতেছি, একটু কষ্ট করে আমার ভিডিওগুলো একটু দেখবেন, ভালো মন্দ আমাকে একটু বলবেন প্লিজ। আমি আজকে শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে আলু। এখানে একটা আলু ইউজ করেছি আমি। তো আমি প্রথমত আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি একটু হালকা পানি এখানে অ্যাড করেছিলাম। তো ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো আমি এটা কষাবো। তো আমার প্রায় কষানোটা হয়ে গেছে। তো আমি যে শাকটা রান্না করব সেটাই চিংড়ি মাছের উপরে সুন্দরভাবে দিয়ে দিব। সুন্দরভাবে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে রাখবো। এটাও আমাকে 2 মিনিটের মতো কষাবো। এই শাকগুলো আপনার 2 মিনিটের মতো এটা ঢেকে রাখলে একটু সফট হয়ে যাবে। তো আমি এটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে পানিটা অ্যাড করে দিব এখানে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে বলতে পারেন। আমি আসলে শাক একটু ঝোল ঝোল খাবো, ঝোল ঝোল রান্না করব, তো এই জন্য একদম ভাজা ভাজা করব না এই শাকটা, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি, এই জন্য একটু হালকা ঝোল রাখবো। তো আমি এভাবে শাকটা রান্না করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।